দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তাই সুদামা ঠাকুরের স্ত্রী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কিছুটা খুঁত, কিছুটা গুড়, কিছুটা শুকনো চিড়ে ভিক্ষা করে আনলেন। এনে সখার জন্য নাড়ু প্রস্তুতি করছি আর বলছেন, সখা না জানি তোমার আহার কত ক্ষীরসরে নবনী মাখন, আর আমার এই পাড়ায় পাড়ায় ভিক্ষা করা গুড়ের নাড়ু যেন তুমি অবহেলায় ফেলে দিও না সখা, যেন তোমার সেবায় লাগে সখা, যেন তোমার সেবায় একটা করে ধর একটা ধর একটা করে নি তারপর আচ্ছা ঠিক আছে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তাই আজ সুদামা ঠাকুর চলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, মাগো আমরা তো সবাই ভগবানকে ভালোবাসি, ভালোবাসেন তো মায়েরা? তা মা
ভালোবাসার মধ্যে পার্থক্য আসে। কেউ বা ভগবানকে সারাদিনে থালা থালা ফল মিষ্টান্ন দেয়, আবার কেউ বা ভগবানকে সারাদিনে দুখানা নতুন দানা দেয়। তবে মা, মহাভারতে বিদুর আর বিদুরের স্ত্রী কেমন ভালোবেসেছিলেন জানেন মায়েরা? আস্তে আস্তে। মহাভারতে বিদুর আর বিদুরের স্ত্রী কেমন ভালোবেসেছিলেন জানেন মায়েরা? কেমন? বিদুরের স্ত্রী একদিন একটা কলা গাছ বসাচ্ছেন আর মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ, আমি তোমার জন্য এই কলা গাছ বসাচ্ছি। এই কলা গাছে যেন বড় একটা কলার কাঁদি হয়, আর সেই কলাগুলি নিয়ে আমি তোমায় সেবা দেব কৃষ্ণ। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পর কলা গাছে একটি বড় কলার কাঁদি হলো। কলাগুলি পেকেও গেল। বেশ কিছুদিন পর সেই কলাগুলিকে পেরে নিয়ে বিদুরের স্ত্রী কলাগুলিকে ছাড়িয়ে কৃষ্ণকে সেবা দিয়েছে। আর এদিকে কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে সেবা নিতে গিয়েছে। দুর্যোধনের স্ত্রী সোনার থালাই করে, সোনার গ্লাসে করে, সোনার বাটি করে 50 রকম ব্যঞ্জন রন্ধন করে কৃষ্ণকে সেবা দিয়েছে। যেই না কৃষ্ণ সেবা নিতে যাবে, অমনি ভক্তের কান্না স্বর পৌঁছালো কৃষ্ণের কানে। কৃষ্ণর আর দুর্যোধনের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া হলো না, চলেছেন বিদুরের বাড়িতে। বিদুরের বাড়িতে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, বিদুরের স্ত্রী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কি করলেন জানেন মায়েরা? কৃষ্ণকে একটি বসার আসন দিয়ে বসিয়েছে, আর কলাগুলোকে ছাড়িয়ে কলাগুলো ফেলে দিচ্ছে, আর কলাগুলো নিয়ে, কলার খোসাগুলো নিয়ে কৃষ্ণকে সেবা দিচ্ছে। এইভাবে কলাগুলো ছাড়াচ্ছে, কলাগুলি ফেলে দিচ্ছে, আর কলার খোসাগুলো নিয়ে কৃষ্ণকে সেবা দিচ্ছে। এই দৃশ্য এক ভক্ত পাশে দাঁড়িয়ে দেখছিলেন। দেখতে দেখতে ছুটতে 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 চলেছেন বিদুরের কাছে। মাগো, ওদিকে বিদুর সরোবরে স্নান সেরে সবে মাত্র কাপড় ধৌত করছিল। এখনো কথা শুনিয়া হাতের কাপড়টি ফেলে দিয়ে ছুটতে 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 নিজের গৃহের দিকে চলেছেন। গিয়ে চিৎকার করে উঠলেন, পরেশ্বরী, তুমি কি করলে পরেশ্বরী? যে ভগবানের চরণধুলি পাওয়ার জন্য কত মুনি ঋষি কত যুগ যুগ কাল্পনিক কাল ধরে তপস্যা করে ওই ভগবানের চরণধুলি পায় না, আর তুমি নাকি কৃষ্ণকে কাছে পেয়ে আনন্দেতে আত্মহারা হয়ে কলা না খেতে দিয়ে কলার খোসা খেতে দিচ্ছ পরেশ্বরী। তখন পরেশ্বরী বলছেন, স্বামী, ও স্বামী, আমি নয় কৃষ্ণকে কাছে পেয়ে আনন্দেতে আত্মহারা হয়ে কলা না খেতে দিয়ে কলার খোসা খেতে দিয়েছি, আর তুমি তো কৃষ্ণের আসার কথা শুনে উলঙ্গ অবস্থায় চলে এসেছো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তাই দেখুন ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। তাই আজ সুদামা ঠাকুর চলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কেমন ভাবে গো মায়েরা? বদনে কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে? সবাই মিলে বলুন, দুটি বাহু তুলুন সবাই মিলে।
মায়েরা সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে সকল মনুষ্য সকল গ্রামে কত পাপী জাতি করে গেল এই হরি নামে মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে ছড়ে গেল এই মহানামে মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পাপী তাপী করে গেল এই হরি নামে মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আমি শহর গিয়ে শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে বৃন্দাবন ধাম আমি শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে বৃন্দাবন ধাম আমি গন্ধবাদুরি গাইব কৃষ্ণ নাম হবে বৃন্দাবন ধাম আমি শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে বৃন্দাবন ধাম গন্ধবাদুরি গাইব কৃষ্ণ নাম বৃন্দাবন আমি গন্ধবাদুরি গাইব কৃষ্ণ নাম সেটাই হবে বৃন্দাবন প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা তাই সুদামা ঠাকুর আজ চলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইভাবে যেতে যেতে নদীর ঘাটে এসে বলছেন মাঝি ভাই ও মাঝি ভাই আমায় পার করে দাও মাঝি ভাই মাঝি ভাই বললেন ও ঠাকুর পার তো করে দেব কাছে কড়ি আছে তো বলছি মাঝি ভাই তুমি আমায় পার করে দাও আমি ফেরার পথে না তোমায় দুপারের কড়ি ফিরিয়ে দেব জানো মাঝি ভাই আমার বন্ধু না কৃষ্ণ দ্বারকার রাজা আমি তার কাছ থেকে যখন আসবো তোমায় দুপারের কড়ি ফিরিয়ে দেব তখন মাঝি ভাই বললেন ও ঠাকুর সবাই তো কথা দেয় কিন্তু কেউ কথা রাখে না তাই বলছি মাঝি ভাই তাই বলছি তুমি আমার নৌকাতে যেও না তখন সুদামা ঠাকুর বললেন মাঝি ভাই
সব মানুষকে সমান ভেবো না মাঝি ভাই। তখন নৌকাতে বসে থাকা মাঝি ভাইয়ের এক জন্মঅন্ধ পিতা বললেন, বাবা আমি তো নয়নে দেখতে পাই না, তাই কেন জানি না আমার মন বলছে তুই ওই ঠাকুরকে পার করে দিলে আমাদের মঙ্গল হবে। তাই মাঝি ভাইয়ের পিতার কথা মতো বললেন, ও ঠাকুর এসো এসো তোমায় পার করে দিই। তাই নদী পার হয়ে দুর্গম বালুকার রাশির ওপর দিয়ে চলেছে। ক্ষুধায় তৃষ্ণায় আর যেন পথ শেষ হয় না। যখন পায়ে হেঁটে যেতে পারছে না, তখন বুকে হেঁটে চলেছে। যেতে যেতে বলছে, কৃষ্ণ রে, না জানি তোর দ্বারকাপুরী আর কত দূরে ভাই, হয়তো তোর সঙ্গে আমার আর দেখা হবে না কৃষ্ণ, হয়তো তোর সঙ্গে আমার আর দেখা হবে না। তাই কাঁদতে কাঁদতে বলছেন, আমি কোথা গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ঘনশ্যাম। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার কাছে। আমি কোথা গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ঘনশ্যাম। কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার কাছে। কোন দ্বারকায় কোন মথুরায় আমার প্রাণের ভাই, কোন দ্বারকায় কোন মথুরায় আমার বাতাসে। কোন দ্বারকায় কোন মথুরায় আমার প্রাণের ভাই, কোন দ্বারকায় কোন মথুরায় আমার বনরায়। কোথা গেলে পাবো রে দেখা আমার বাতাসে, আমার বাতাসে। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার বাতাসে, আমার বাতাসে। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার বাতাসে, আমার বাতাসে। এইভাবে সকলে মনের কথা জানাতে জানাতে সুদামা ঠাকুর জ্ঞান হারিয়ে ফেলল। যখনই জ্ঞান হারিয়ে ফেলল, ওদিকে ভক্তের ভগবান কৃষ্ণ ভক্তের কষ্ট সহ্য করতে পারল না। এক গোপবালকের বেশ ধরে দুগ্ধ বিক্রয় করতে পথে বেরিয়ে পড়লেন। সুদামা ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর, ও ঠাকুর আমায় পার করে দাও, ঠাকুর, ও ঠাকুর, এইভাবে বারবার ডাকছে। কৃষ্ণের স্পর্শে সুদামা আস্তে আস্তে চোখ খুলছে আর বলছে, কে রে, কই আমার কৃষ্ণ এলি বুঝি? তখন কৃষ্ণ বলছে, আমি তোমার কৃষ্ণ হতে যাবো কেন? তখন সুদামা বলছে, না তোমার স্পর্শে আমার মনে হলো আমার কৃষ্ণ এসেছি বুঝি। তখন কৃষ্ণ বলছে, না ঠাকুর, কৃষ্ণ তোমার কে হয়? কৃষ্ণ, কৃষ্ণ আমার বন্ধু হয়। সে যে দ্বারকার রাজা কৃষ্ণ আমার বন্ধু, সে আমার বন্ধু হয় জানো। আমি যে আমার বন্ধুর কাছে যাব, তুমি আমায় বলে দাও না দ্বারকার পথটা কোন দিকে?
তখন কৃষ্ণ বলছেন, ও ঠাকুর, আমি তোমায় বলে দেব যে দ্বারকার পথ কোন দিকে, তার আগে তুমি এই দুগ্ধটা খাও তো। তখন সুদামা বলছেন, না ঠাকুর, না বাবা না, এই দুগ্ধ যে আমি খেতে পারবো না। কেন ঠাকুর, কেন জানো বাবা? এই দুগ্ধ খেলে তো আমায় কড়ি দিতে হবে, কিন্তু আমার কাছে যে কোনো কড়ি নেই। তখন কৃষ্ণ বলছেন, তুমি খাও তো, তোমায় কড়ি দিতে হবে না। এই বলে কৃষ্ণ একবার সুদামার গালে দেয়, সুদামা একবার কৃষ্ণের গালে দেয়। এক ভক্ত পাশে দাঁড়িয়ে সব দেখলে বলছেন, হে শ্রী কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যে ভগবানের চরণধুলি পাওয়ার জন্য কত মনি ঋষি কত যুগ যুগ কাল্পনিক কাল ধরে তপস্যা করে ওই ভগবানের চরণধুলি পায় না, আর তুমি নাকি কৃষ্ণকে কাছে পেয়ে। তাই এই জন্য সবাই বলে ভক্তের ভগবান কৃষ্ণ। তাই সুদামা ঠাকুর বললেন, আমায় এবার বলে দাও যে দ্বারকার পথ কোন দিকে। তখন কৃষ্ণ বললেন, ও ঠাকুর, তুমি এই পথ ধরে যাও, বেশ কিছুটা দূর যাওয়ার পর দেখতে পাবে তোমার কৃষ্ণের দ্বারকাপুরী। এইভাবে দ্বারকার সামনে গিয়ে বলছেন, দারোয়ান, ও দারোয়ান, আমায় ভিতরে প্রবেশ করতে দাও দারোয়ান। তোমাদের ওই দ্বারকার রাজা কৃষ্ণ না আমার বন্ধু হয়, আমি যে আমার বন্ধুর কাছে যাব। তখন দারোয়ান মনে মনে চিন্তা করছেন, আমাদের এই দ্বারকার রাজা কৃষ্ণ এই ভিখারির বন্ধু হয়। তখন দারোয়ান বললেন, তবে রে ভিখারির বাচ্চা, এই বলে সুদামা ঠাকুরকে ধাক্কা মেরে ফেলে দিলে। সুদামা ঠাকুর চিৎকার করে বললেন, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বন্ধু, তুমি তোমার বন্ধুর দশাটা একবার দেখে যাও ভাই, তুমি তোমার বন্ধুর দশাটা একবার দেখে যাও। তাই কৃষ্ণ সুদামা ঠাকুরের কণ্ঠস্বর শ্রবণ করে দ্বারকা থেকে ছুটতে 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 বের হয়ে এসে বললেন, এসে সুদামা ঠাকুরকে বক্ষের মাঝে জড়িয়ে ধরলেন, ধরে দারোয়ানকে বকাবকি করে সুদামা ঠাকুরকে ভিতরে নিয়ে গেলেন। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে চরণ ধৌত করে দিচ্ছে, নতুন বসন দিলেন পড়বার জন্য, কত ক্ষীর সারি নমনি দিলেন সেবা করবার জন্য। আর সুদামা ঠাকুর বসে বসে চিন্তা করছে, আমার বন্ধু এত সুন্দর সুন্দর খাদ্য সেবা করে, আর আমি এই পাড়ায় পাড়ায় ভিক্ষা করা গুড়ের নাড়ুর কথা কেমন করে বলি কৃষ্ণকে। তখন কৃষ্ণ বলছেন, ও ঠাকুর, ওর বন্ধু বন্ধু নিয়ে আমার জন্য কি পাঠিয়েছে, কই আমায় তো তুমি দিলে না। তখন সুদামা ঠাকুর এক খোট খুলে দেখে কিছুটা গুড়ের নাড়ু, আর এক খোট খুলে দেখে কিছুটা ভিজে চিড়ে, আর সেই ভিজে চিড়ে দেখে বলছেন, কৃষ্ণ সুদামা বন্ধু, এই চিড়েগুলো ভিজে গেল কি করে জানো বন্ধু, জানো এই চিড়েগুলো কি করে ভিজে গেল তুমি জানো? আমার নয়ন জলে ও চিড়ে ভিজে গেছে, আমার নয়ন জলে ও চিড়ে ভিজে গেছে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে ভিজে গেছে।
কলিযুগে এই ভিজে চিড়ে হবে আমার মহাপ্রভুর মহাপ্রসাদ। তাই এই বলে সত্য যুগে ভগবানকে সেবা দেওয়া হলো সোনার থালায় করে, তেতা যুগে ভগবানকে সেবা দেওয়া হলো রূপোর থালায় করে, দাপর যুগে ভগবানকে সেবা দেওয়া হলো তামার পাত্র করে। এলো বৈষ্ণব কলিযুগ, ভগবানকে সেবা দেওয়া হলো মাটির পাত্র করে। এইভাবে দেখতে দেখতে সুদামা ঠাকুরের দ্বারকাপুরীতে 10 দিন কেটে গেল। 20 দিনের মাথায় বলছেন কৃষ্ণ বন্ধু আমি যে এবার বাড়িতে যাব। তখন সুদামা কৃষ্ণ মনে কোনো দ্বিধা না রেখে বলল তুমি এসো বন্ধু, আবার যে আমাদের দেখা হবে। তাই সুদামা ঠাকুর চলেছে। বেশ কিছুটা দূরে যাওয়ার পরে মনে মনে চিন্তা করছে কৃষ্ণ বন্ধু আমি তো তোমায় শুধু দেখবার জন্য আসি, আমি না তোমার কাছে কিছু চাইবার জন্য এসেছিলাম। কিন্তু আমি তো গুরু আশ্রমে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার জীবনে যতই দুঃখ আসুক না কেন, কষ্ট আসুক না কেন, আমি তোমার কাছে কোনোদিন কিছু চেয়ে নেব না। কিন্তু তুমি তো ভক্তের ভগবান কৃষ্ণ, তুমি তো ভক্তের মনের কথা বোঝো, তুমি আমার মনের কথা বুঝে তুমি আমায় কিছু দাও কৃষ্ণ, তুমি আমায় কিছু দাও। এই বলে কৃষ্ণ পিছন থেকে চিৎকার করে উঠলেন সুদামা বন্ধু, ও সুদামা বন্ধু শোনো শোনো শোনো, এদিকে এসো। যখন কাছে এসে দাঁড়িয়েছে বলছে কি হয়েছে বন্ধু বলো আমায়। তখন কৃষ্ণ নিজের গলা থেকে মালাটা খুলে সুদামা ঠাকুরের গলায় পরিয়ে দিলেন। সুদামা ঠাকুর নিজের গলা থেকে মালাটা খুলে বলছেন এই মালা নিয়ে আমি কি করব? এই মালা তো এই রাত পোহালে সকাল হলেই তো বাসি মালা হয়ে যাবে। তখন কৃষ্ণ বললেন না বন্ধু না, এই মালাই রাত পোহালে সকাল হলে বাসি মালা হবে না। জানো সুদামা বন্ধু এই মালার না 3টি গুণ আছে। এই মালার কাছে তুমি গাড়ি বাড়ি সোনা দানার এমনকি কোনো মানুষের জীবন পর্যন্ত চেয়ে নিতে পারো। তাই সুদামা ঠাকুর সেই গলার মালাটা পরে চলেছেন। যেতে যেতে আবার পিছন ফিরে বলল কৃষ্ণ বন্ধু আমি এলাম। কৃষ্ণ আবার বলল তুমি এসো বন্ধু, আবার আমাদের যে দেখা হবে। তাই এই বলে নদীর ঘাটে এসে বললেন মাঝি ভাই, ও মাঝি ভাই তুমি এবার আমায় পার করে দাও মাঝি ভাই। তখন মাঝি ভাই বললে ও ঠাকুর এসো এসো তোমায় পার করে দাও। তাই বেশ কিছুটা দূর যাওয়ার পর সুদামা ঠাকুর বলছেন মাঝি ভাই, ও মাঝি ভাই তোমায় আমি এই দুপারের করি না দিয়ে তোমার এই জন্ম অন্ধ পিতার চোখ দুটো ভালো করে দিই, তাহলে কেমন হয় বলো মাঝি ভাই। তখন মাঝি ভাই বলছেন দাও না ঠাকুর দাও না, আমার এই পিতার চোখ দুটো ভালো করে দাও না ঠাকুর দাও না। তখন মাঝি ভাই নিজের গলা থেকে মালাটা খুলে বলছেন বর্তমালা, বর্তমান নাকি তোমার 3টি গুণ আছে, তাই একটি গুণ দিয়ে তুমি এই জন্ম অন্ধ পিতার চোখ দুটো ভালো করে দাও। যখনই সেই জন্ম অন্ধ পিতার চোখে স্পর্শ করিয়েছে সেই জন্ম অন্ধ পিতা চিৎকার করে উঠলেন ঠাকুর 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 তোমার এত কৃপা, তোমার এত দয়া ঠাকুর, যখন এই কৃপা করেছো ঠাকুর, ঠাকুর তোমার ওই চরণ ছাড়া করো না, আমার ওই চরণ ছাড়া করো না। তখন সুদামা ঠাকুর বললেন না না বাবা না, এ আমার জন্য হলো না, এ যা হলো না আমার বন্ধু কৃষ্ণের জন্য হলো। যদি জয় দিতে হয় আমার বন্ধু কৃষ্ণের নামে জয় দাও। তাই কেমন ভাবে জয় দিতে লাগলেন গো মায়েরা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব লাল নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। তাই এই বলে মাঝি ভাই নদীর পাড় ধরে চলে, এই বলে সুদামা ঠাকুর নদীর পাড় ধরে চলেছে। বেশ কিছু দূর যাওয়ার পর দেখতে পেলে এক বৃক্ষের তলায় এক কুষ্ঠ ব্যাধি রুগী পড়ে আছে, যার অঙ্গে পোকাগুলো পিড়িপিড়ি করছে, সারা অঙ্গে পুজ রক্তগুলো ঝরছে, মাংসগুলো খুশি খুশি করছে, বড় বড় পোকাগুলো পিড়িপিড়ি করছে, পচে দুর্গন্ধ ছাড়ছে। রাস্তার পথযাত্রীরা মুখে কাপড় দিয়ে চলেছে, আর সেই কুষ্ঠব্যাধি রোগী বলছে, হে পথযাত্রী, আমায় একটু বিষ দাও, আমি যে আর বাঁচতে চাই না, তোমরা আমায় একটু বিষ দাও। তখন সেই সুদামা ঠাকুর মনে মনে চিন্তা করছে, এই মানুষটার যে কত কষ্ট, আমি যে সহ্য করতে পারছি না। তাই এক পা দু পা করে সেই কুষ্ঠব্যাধির কাছে গিয়ে নিজের গলা থেকে মালাটা খুলে বলছেন, বর্তমালা, বর্তমান নাকি এখনো তোমার দুটি গুণ আছে, তাই একটি গুণ দিয়ে তুমি এই কুষ্ঠব্যাধি রোগ নির্ময় করে দাও। যখনই সেই কুষ্ঠব্যাধি রোগীর গায়ে স্পর্শ করিয়েছে, সেই কুষ্ঠব্যাধি ঠাকুর ঠাকুর করে চিৎকার করে উঠল,